হবে, কার পাল্লা ভারী হবে? আয়েশার পাল্লা ভারী হয়ে যাবে। এমন আম্মা জান আয়েশা এত বড় একজন দামি মহিলা, এত বড় একজন নবীর স্ত্রী, এত বড় একজন জান্নাতি মহিলা হওয়ার পরেও আল্লাহর ভয় কত কলিজার মধ্যে ঢুকে গিয়েছে। ও দুনিয়ার মুসলমান, আজকে আমরা ছেলে মারা গেলে কান্না করি, বাবা মারা গেলে কান্না করি, মা মারা গেলে কান্না করি, কলিজার টুকরা সন্তান মারা গেলে মা কান্না করি, কলিজার টুকরা মেয়ে মারা গেলে কান্না করি। ও মুসলমান, নিরিবিলি সময়, এমন একা একা সময় আপনি কি আল্লাহর ভয়ে কান্না করেন না? যে আল্লাহ আপনাকে কি বললেন? আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলসামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহুম ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা, তোমরা আজকে আমার ভয় করো না, কিন্তু আমি আল্লাহ কিয়ামতের দিন প্রতিটা ইনসানের গলার মধ্যে তার দুনিয়ার কর্মফল ঝুলিয়ে রাখবো, ঝুলিয়ে রাখা হবে। অনুখরিজু লাহুম ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমি সেই গলার ভিতর থেকে বের করব তার কর্মফল, অর্থাৎ তার ডায়েরি, তার অ্যালবাম, তার মেমোরি। দুনিয়ার ছোট্ট একটা মানুষ ছোট্ট একটা মেমোরি তৈরি করে লক্ষ লক্ষ কথা মেমোরির মধ্যে ঢুকিয়ে রাখে। মেমোরিটা অন করলে জীবনের হিস্টোরি বের হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? যেমন দেখেন, উদাহরণ দিলে একটু সহজ হয়। বিগত সরকারের আমলে দেখেন 17 বছর রাজত্ব করেছেন, ক্ষমতায় ছিলেন। কথা বলেন ঠিক কিনা? 17 বছর গোপনে কি করেছেন না করেছেন সব কিছু এখন বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, সব ঠিক সব বের হয়ে গেছে। আবার আগামীতে যারা ক্ষমতায় আসবে, ওই রকম দুর্নীতি, চাঁদাবাজ, ছিনতাইকারী গোপনে যতই কাজ করুক না কেন সব গুমর ফাঁক হবে। কারণ দুনিয়াতে কিরামান কাতিবিন আছে। কথা বলেন ঠিক কিনা? সরকারের গোয়েন্দা বাহিনী সব দলেরই আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, দুনিয়ার বান্দা শোনো, মানুষ যেমন আমার বান্দা, তুমি ছোট্ট একটা মানুষ হয়ে ছোট্ট একটা মেমোরি তৈরি করে তোমার 17 বছরের জীবন হিস্টোরি সব কিছু মেমোরির মধ্যে লুকানো রয়েছে। ওয়ান করলে সব গুমর ফাঁক হয়ে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে যে 100 বছর 80 বছর হায়াত দিলাম, এই সময়টুকু তুমি কোথায় কিভাবে ব্যয় করেছো সব কিছু আমি আল্লাহ কৃতকর্ম মেমোরি করে তোমার ঘরের মধ্যে লুকিয়ে রেখেছি। কিতাবাই ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই আলকাহু মানশুরা, অর্থাৎ কিতাব আকারে, বই আকারে, অ্যালবাম আকারে, মেমোরি আকারে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন সেই বান্দার সামনে তার কর্মফল উপস্থাপন করা হবে। বাসার কি কোনো কায়দা আছে? তাহলে চিটারি করার কি দরকার? কত বলেন? বাসার কি কোনো পথ আছে নাকি বলেন? তাহলে কেন আমি ধোঁকা দেব? কথা বলেন, কেন আমি জিনার কাছে যাব? কেন আমি চুরি করব? কেন আমি অন্যায় করব? কেন আমি মিথ্যা কথা বলবো? কেন আমি অন্য সাথে যেই নেতার আনুগত্য করি সেই নেতা যদি জাহান্নামে চলে যায়, আমিও কি জাহান্নামে যাব না? কি কথা বলেন? এমন নেতার আদর্শ মানতে হবে যেই নেতার মধ্যে আল্লাহর নবীর আদর্শ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই নেতার মধ্যে কোরআন আছে, যেই নেতার মধ্যে আল্লাহর নবীর আদর্শ আছে, ওই নেতার আনুগত্য করব। কথা বলেন ঠিক কিনা? কোন দলকে আমি ডাইরেক্ট বলছি না, যেই নেতার মধ্যে সে যেই দলেরই মানুষ হোক না কেন, যদি কোরআন সুন্নাহর সঠিক হুকুম যদি সমাজে বাস্তবায়ন করে, তারই আমরা আনুগত্য করতে চাই। কথা বলেন ঠিক ঠিক? আমার ভাইরা, তাহলে আমি বলতেছিলাম হলো যে জান আর মাল আল্লাহ তাআলার কাছে কওলা করে দিতে হবে যদি মুমিন দাবি করি। এখন আমরা যারা আছি আমরা সকলেই তো মুমিন। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা আয়াত দিয়ে আমি প্রমাণ করেছি আমরা সবাই মুমিন। এখন জান আল্লাহ চাচ্ছেন আর মাল চাচ্ছেন, এই জান আর মালের চাইতে জান্নাতের দাম কম না বেশি? বেশি।
জানের চাইতে জান্নাতের দাম বেশি, মালের চাইতেও জান্নাতের দাম বেশি। সুতরাং জান আপনাকে আল্লাহ পাক দিয়েছেন, এটা আমানত। এটা আপনি প্রবৃত্তির অনুসরণ করবেন না, আপনি দুনিয়াতে চলবেন হিসাব করে চলতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী আবু জারকে এই কথাই বললেন, আবু জার তুমি যদি তোমার আল্লাহকে ভয় করে চলতে পারো তাহলে তোমার দ্বারা মিথ্যা কথা হবে না। আবু জার তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো তোমার দ্বারা বদআমল হবে না। সুতরাং তুমি যদি আল্লাহকে ভয় করে চলতে পারো তোমার দ্বারা কোনো অন্যায় মানুষের ক্ষতি হবে না। 2 নাম্বার আল্লাহর নবী আবু জারকে বললেন ওয়াতবিউস সাইয়্যাতাল হাসানাতা। ও আবু জার 2 নাম্বার কাজ করবা যখনই আমরা যেহেতু মানুষ আমাদের দ্বারা গুনাহ হতেই পারে, কথা বলেন ঠিক কিনা? আমাদের দ্বারা যখনই গুনাহ হয়ে যাবে আল্লাহর নবী বলেন আবু জার যখন তোমার দ্বারা কোনো গুনাহ হবে সঙ্গে সঙ্গে নেক কাজ করবা, আর নেক কাজ করলে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। নেক কাজ করবা। আমরা মানুষ, আমাদের দ্বারা হঠাৎই গুনাহ হয়ে যেতে পারে। সুতরাং যখনই গুনাহ হবে মেমোরিতে ভুল ধরা পড়লেই আপনি নেক কাজ করবেন। 2 নাম্বার আল্লাহর নবী আবু জারকে নসিহত করলেন। 3 নাম্বার খালিকিন নাস বিখুলুকিন হাসান। ও আবু জার দুনিয়াতে যতদিন থাকবা মানুষকে সবচেয়ে মহব্বত করবা, ভালোবাসবা। মানুষকে যদি ভালোবাসতে পারো আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহগুলো মাইনাস করে দিয়ে আল্লাহ তাআলা তোমাকে সম্মান মর্যাদা বাড়ায় দিবেন। কন্যা সুবহানাল্লাহ। মানুষকে মহব্বত করতে হবে, কিন্তু আমরা মানুষকে ভালোবাসা জানি না। এই কথা বলেন ঠিক কিনা? আমরা খালি চিন্তা করি ও অমুক দল করে ভালোই বাসবো না, এরকম আছে কিনা বলেন? ওই দল করে ভালোবাসবো না, এরকম আছে কিনা? আমি দলের নাম বললাম না। অনেকেই আছে একটা দলকে একবারে শেষ করে দেয়, আছে কিনা? তো এক বাপের 5টা ছেলে একটা জামাত ইসলাম করে, একটা জাতীয় পার্টি করে, একটা আওয়ামী লীগ করে, একটা বিএনপি করে, এরকম আছে কিনা বলেন? এই আমার ফ্যামিলিতেই আছে, আমার ফ্যামিলিতেই আছে। আমি বলি আমার ফ্যামিলিতেই আছে। আমার চাচাতো ভাই, আমার বড় চাচার ছেলে ওই সময় পাবনা জেলার ডিসির পিয়ন ছিল, ডিসির বাংলায় থাকতো, ডিসি স্যারের কাছে থাকতো, আমলিক করতো। এখন তার আমলিক, এখন আর বলে কাম হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি এই লাইনে আছি, আমার আরেক ভাই আরেক লাইনে আছে, আছে কিনা? এরকম ফ্যামিলিতে আছে কিনা বলেন? এই কথা বলেন। তাহলে যদি থাকে তাহলে আমরা ওইটা দেখবো কেন, দল দেখবো কেন? আমরা দেখবো মানুষ। কথা বলেন ঠিক কিনা? খালিকিন নাস বিখুলুকিন হাসান। আল্লাহ নবী আবু জারকে বললেন আবু জার তুমি মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসলেই তোমার সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষকে ভালোবাসতে জানি না। এইজন্য এক সাহিত্যিক বলেছিলেন দুনিয়াতে মানুষ 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার হলো পশু আত্মা, আর এক প্রকার হলো মানুষ আত্মা। কথা কি বুঝতে পেরেছেন? পশু আত্মা মানে পশুর কোনো হিতাহিত জ্ঞান নাই। জ্ঞান আছে? পশু কোনো ডাইন বানছে না। ওক যদি বলেন ডাইনে যা, ছাগলে কো বামে যাবে। কথা বলেন। ছাগলে যদি বলেন এই ছাগল তুই পাতা খাস না, পাতা বেশি করে খাবে। এই কথা বলেন ঠিক কিনা? তাহলে পশু আত্মা কেন বললেন? মানুষের মধ্যে 2 প্রকার মানুষ। পশু আত্মা অর্থাৎ তার হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু তার ব্যবহারটা পশুর মতো। আছে কিনা বলেন? অনেক সময় বন্ধুর মধ্যে লেগে যায়, লেগে যাওয়ার পরে যদি একটা লাথি মারে, বলে তুই একটা কাজ করলো, এ দেখবার শুয়ারের মতন কাজ করলো, এই কথা বলে কি বলে না? বলে। তার মানে ও মানুষ ঠিক, কিন্তু ব্যবহারটা কার মতো? পশুর মতো। মানুষ চোখ আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু ব্যবহার পশুর মতো। তাহলে আমরা কি পশুর মতো হব না মানুষের মতো হব? আর এক প্রকার আছে মানুষ আত্মা, যেই মানুষটা ভদ্র, নম্র, যাকে আপনি যদি একটু আঘাত করেন প্রতিবাদ করে না। এইজন্য আল্লাহর নবীর 3টা গুণ ছিলেন, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম বলা হতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলুকে আযীম যেই গুণটা আল্লাহর নবীকে কেউ আঘাত করলে তার উপকার করেছেন। সুবহানাল্লাহ।
আমরা কি তাই করি? একটু আঘাত করলে আরো প্রতিবাদ নেওয়ার জন্য সুযোগ খুঁজি। কথা বলেন ঠিক কিনা? ক্ষমা করা শিখবেন। ক্ষমা করা শিখলে পরে আপনার সম্মান মর্যাদা বাড়ায় দিবে কে? আল্লাহ। দেখেন পেপার পত্রিকা আপনারা দেখেন, ইউটিউব চ্যানেল দেখেন, ফেসবুক দেখেন, গুগল দেখেন, কত আপনার ইন্টারনেট দেখেন, দেখেন আপনার বাংলাদেশের চিত্রগুলো দেখেন, এমন একটা দল আছে কত আঘাত আসে, এরপরেও কই আমি তো ফেসবুক ইউটিউবে কোন পেপারে দেখি না যে তারা প্রতিবাদ করেছে। এই কথা বলেন, একটু ভাবতে হবে। আল্লাহ পাক আপনাকে সেই হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট আপনার মাথার মধ্যে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনাকে একটা সুপ্রিম কোর্ট এখানে আছে, এটাই হলো আদল, এই ইনসাফ। এই ইনসাফ দিয়ে আপনি যাচাই করবেন, চিন্তা করবেন আমি কি করলে আমি পরকালে নাজাত পাবো, পরকালে কি করলে নাজাত পাবো, সেই চিন্তা করতে হবে আমার ভাইরা। তাহলে আসেন জান আর মালের কথা বলতেছিলাম, তাহলে জান, আমাদের এই জানটা আমরা নিয়ন্ত্রণ করব, বদ আমল বর্জন করব। পারবেন তো নাকি? যারা বিড়ি খান যদি বলি একটু হাত তুলে দেখান তো পারবেন তো নাকি? তা হাত তোলার দরকার নেই। যদি বিড়ি খান আজকে তওবা করে নিয়ত করেন, আল্লাহ আমি আর কোনোদিন বিড়ি খাবো না। যারা জর্দা দিয়ে আলা পাতা দিয়ে পান খাচ্ছেন একটু নিয়ত করেন, আল্লাহ আমি জর্দা আলা পাতা আর খাবো না। যারা মিথ্যা কথা বলেন তারাও চিন্তা করেন যে না আর মিথ্যা কথা বলবো না। কেন? আল্লাহ তাআলা এখানে একটা সুন্দর কথা বলেছেন। কি কথা বলেছেন? আল্লাহ পাক দেখেন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم الله غفور